মাঝে, মাঝে মনে হয় জীবনের কিছু মুহূর্ত, কিছু সময় যদি ধরে রাখতে পারতাম তাহলে নিজেকে অনেক সুখী মনে হতো। তবুও বলব আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আজ অনেকদিন পরে অনেক আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যেটা কিনা ছিল আমার নায়াগ্রা ফলসের ভিডিও। হ্যাঁ, নায়াগ্রা ফলসে গিয়েছিলাম অনেকদিন আগে, অনেক মাস হবে হয়তো, I don't know। কারণ আমি তো ভুলেই গিয়েছিলাম এই ভিডিওগুলোর কথা। আজ হঠাৎ মনে পড়ল যে কিছু ভিডিও তো আমার ফোনে রয়েই গিয়েছে। আর আপনাদের কাছে এগুলো নতুন আর আমার কাছে কিন্তু পুরনোই। যাই হোক, আজ সেই পুরনো ভিডিও থেকে সুন্দর মুহূর্ত, কিছু সুন্দর সময় আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি এখনো বসে বসে মিস করতেছি। ভিডিও এডিট করতে করতে আবারও মনে হচ্ছে এই টাইমটা, এই মুহূর্তটা যদি আবারও ফিরে যেতে পারতাম বেশ ভালোই হতো, হয়তো আরও বেশি ভালো হতো। যাই হোক, আমরা যখন নায়াগ্রাতে গিয়েছিলাম তখন কিন্তু বেশ ভালোই ওয়েদার, বৃষ্টিময় ছিল। মনে হয়েছিল যেন আশাটাই আসলে ব্যর্থ, কিন্তু মন যা চায়, যখন যা মন চায় তাই কিন্তু করা উচিত। তাই বৃষ্টি তাতে কি হয়েছে, ঘোরা তো বন্ধ যাবে না। সুন্দর জায়গায় যাওয়া মানেই হচ্ছে আমার সুন্দর সুন্দর ভিডিও করা, ছবি তোলা, রিলস করা, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাই আমরা চলে গিয়েছিলাম নায়াগ্রা সাইডের অন্য পাশে, যে পাশটা আসলে আমরা ওই দিন প্রথম দিন আমরা ঘুরে দেখিনি। এখানে কয়েকটা জায়গা, কয়েকটা আইল্যান্ড আছে যেগুলো আসলে ঘুরে ঘুরে দেখতে হয়। সো আমরা হাঁটতে হাঁটতে বেশ ভিতরে চলে যাই, আর কিছু কিছু জায়গায় থামিয়ে থামিয়ে আমরা ভিডিও করি। আর পুরোটা সময় কিন্তু আমরা হেঁটে হেঁটে গিয়েছি, কারণ হেঁটে হেঁটে যাইলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, অনেক সুন্দর সুন্দর প্লেস দেখা যায়। এখানে কিন্তু ওদের পার্কের যে বাস থাকে, ওই বাসও ছিল, বাট আমরা কোনো বাসের রাইড নিইনি, কারণ আমরা চেয়েছিলাম হেঁটে হেঁটেই পুরো নায়াগ্রা ফলসের প্রত্যেকটা ভিউ, প্রত্যেকটা সাইড থেকে আমরা এনজয় করব, দেখব, ভিডিও করব। মাশাআল্লাহ, সৃষ্টিকর্তার কত সুন্দর, কি বলবো, সুন্দর সৃষ্টি, যে কত সুন্দরভাবে এটা করেছে, যেটা দেখার জন্য হাজার হাজার মানুষ, হাজার হাজার ভিজিটর এখানে দেখতে আসে শুধুমাত্র এই ওয়াটারফলসটা দেখার জন্য। আর কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমেরিকার এপাশ থেকে কানাডার একটা পুরো সাইড দেখা যাচ্ছে, আবার কানাডার সাইড থেকে আমেরিকার একটা সাইড দেখা যাচ্ছে। সত্যি এরকম একটা ভিউ আমি কোনোদিন দেখতে পারবো, এটা আসলে আমি কখনো চিন্তাও করিনি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর জানি না আজকের ভয়েস ওভারটা কেমন হচ্ছে, কারণ আমার গলা একটু বসে গিয়েছে। রিসেন্টলি আমি অনেক বিজি থাকার কারণে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যাই হোক, এটা ছিল অনেক আগের ভিডিও, যেটা আপনারা নিজেরাও বুঝবেন, কারণ আমি অলরেডি অনেক ভিডিও, অনেক রিলস শেয়ার করেছি। তারপরও আমার তো মন মানছে না, কারণ সুন্দর সুন্দর ভিডিও পেলেই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বা করে থাকি। আগে যদিও অনেক বেশি করতাম, হঠাৎ আমি মাঝখানে অফ হয়ে গিয়েছিলাম কিছু কারণে, কিন্তু থেমে থাকলে তো চলবে না, তাই না? মানুষের কথায় কি আর জীবন থেমে থাকে, তাই না? আর নায়াগ্রা ফলসের ওয়েদার কিন্তু তখন অনেক বেশি ঠান্ডা ছিল, আমার অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। তারপরও আমাকে দেখে মনে হবে না যে আমার খুব ঠান্ডা লাগতেছিল, কিন্তু আমি ফিল করেছিলাম তখন, কারণ এটা একদম ফলসের সাথেই ছিলাম, কাছাকাছি ছিলাম, তাই মনে হয়েছে অনেক বেশি ঠান্ডা। আর বাতাসও ছিল তেমন, আর বৃষ্টিও ছিল, সব কিছু মিলিয়েই ওয়েদারটা বলবো যে মোটামুটি ছিল। তারপরও ভালো লেগেছে। আর ওখানে গিয়েও অনেক বাঙালিদের সাথে, অনেক বাঙালি ফ্যামিলিদের সাথে দেখা হয়েছে, তাতে আরও বেশি ভালো লেগেছে। কারণ কোনো একটা বাহিরের কোনো একটা স্পটে ঘুরতে গেলে আপনি যদি নিজের দেশের বা নিজের শহরের কোনো মানুষ পান বা কোনো ফ্যামিলি পান, তখন কিন্তু আরও বেশি ভালো লাগে, কারণ বিদেশে কিন্তু এরকম খুব কম দেখা যায়। তারপরেও টুরিস্ট স্পটসে কিন্তু অনেক বেশিই থাকে। আর ওই টাইমে কিন্তু নায়াগ্রাতে অনেক বাঙালিরা ঘুরতে গিয়েছিল, কারণ ওই সিজনটাই ছিল নায়াগ্রা ফলস দেখার জন্য। বাট উইন্টারে নায়াগ্রা আমি বলবো একদমই ঘোরার প্লেস না, কারণ উইন্টারে অনেক বেশি ঠান্ডা থাকে বাফলোতে, আর বাফলোতে একটু আগেই ঠান্ডা পড়ে যায় আমার যা মনে হয়েছে নিউ ইয়র্ক থেকে যাওয়ার পরে। তারপরে আমরা নায়াগ্রা স্টেট পার্ক থেকে বের হয়েই আশেপাশে যে ছোট ছোট দোকানগুলো ছিল ওখানে গিয়েছিলাম। ওখান থেকে আমি একটা নায়াগ্রা ফলস লেখা এরকম একটা মগ নিয়ে নিয়েছিলাম, স্মৃতি হিসেবে রেখে দিব, তাই ওটা এখনও আমার কাছে আছে, আমি এখনও ইউজ করিনি। যাই হোক, তারপরে চলে যাচ্ছি আমরা আমাদের বাসায় গিয়ে কী কী করেছি রাতের বেলা, সেটা থাকছে আমার নেক্সট কোনো এক ভিডিওতে শেয়ার করে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।